শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। দক্ষিণেশ্বরের যোগেশ্বরী ভৈরবীর আবির্ভাব। রাসমণির মৃত্যুর পর ওই বছরে একদিন দক্ষিণেশ্বরে গঙ্গা তীরবর্তী বকুলতলায় একটি নৌকা এসে ভিড়ল। নৌকার থেকে নামলেন গেরুয়া বসনধারিণী, আলু লাহিত দীর্ঘকেশা ভৈরবী সাজে সজ্জিতা এক সুন্দরী রমণী। তার নাম যোগেশ্বরী। জন্ম তার যশোহর জেলায় কোনো এক ব্রাহ্মণ পরিবারে, কিন্তু ভগবদর্শনের আকুলতায় তিনি যৌবনের যোগিনী হয়ে যথাবিধি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। তিনি রামকৃষ্ণের কাছে এসেই কেঁদে উঠে বললেন, বাবা, তুমি এখানে রহিয়াছ, তুমি গঙ্গার তীরে আছো জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম, এতদিনে দেখা পেলাম। যেন অনেক দিনের চেনা মানুষটিকে পেয়ে গেলেন রামকৃষ্ণ। তিনি গভীর অন্তরঙ্গ হয়ে ভৈরবীর সঙ্গে ধর্ম বিষয়ে বাক্যালাপ মগ্ন হয়ে গেলেন। কালীবাড়ির ঈশান কোণে বেলগাছের তলায় 5টি মরার মাথা পুঁতে পঞ্চমুণ্ডী আসন করা হলো এবং সেখানে শ্মশান সাধন নামে আশ্চর্য সাধনা চলতে লাগলো। ভৈরবী কিছুদিন সেখানে থেকে গেলেন। যোগিনীর উপদেশে রামকৃষ্ণ প্রধান 64খানা তন্ত্রের সমূহ প্রণালী একে একে অবলম্বন করে প্রতিটিতে সিদ্ধিলাভ করলেন। গঙ্গার তীরে তুলসীর বাগানও করেছিলেন রামকৃষ্ণ। তার তন্ত্র সাধনা শেষ করে তিনি এবার বৈষ্ণব শাস্ত্রানুযায়ী সাধনা শুরু করলেন। শান্ত, সখ্য, মধুর, বাৎসল্য, দাস্য ইত্যাদি 5 ভাবের প্রতিটি তিনি অবলম্বন করে সাধনা করলেন। যোগেশ্বরী ভৈরবী বৃন্দাবন লীলার গান গাইতে লাগলেন, আর তা তা শুনতে শুনতে রামকৃষ্ণ সমাধিমগ্ন হয়ে গেলেন। এরপর শুরু হলো রামকৃষ্ণের শৈব সাধনা। সেই সাধনাতেও তিনি অনায়াসে সিদ্ধিলাভ করলেন। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দ থাকুন, আর অনেক অনেক